বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারা বিভিন্ন পদে আছে, যুবদল, ছাত্রদল, মূল দল সহ। তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 153 জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনো পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের দিয়ে টোটাল সংখ্যা এখন আপনি বলা যাবে না। আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি। ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দিয়ে বলে দিয়েছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো না। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। এটা আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। আর প্রধান আসামি শেখ হাসিনা, হ্যাঁ, প্রধান আসামি শেখ হাসিনা। এরপরে আমরা গুমের বিষয়ে আপনারা যেটা বলেছেন যে আমরা চৌধুরী আলম থেকে এই গুমটা মূলত শুরু হয়েছে। আমরা আমাদের চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো 153 জন এবং সেখানে আমরা তাদের সমস্ত ঠিকানা, ঘটনার বর্ণনা দিয়ে আমরা এখানে চিফ প্রসিকিউটর অফিসে আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে, যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো স্বৈর শাসক যেন তৈরি না হয়।